এমন ঝাল ঝাল পিঠা কার না পছন্দ। ছোট বড় নারী পুরুষ ঝাল ঝাল পিঠা সবারই পছন্দ। তাই আজ আমি আপনাদের সাথে শেয়ার করতে চলে আসলাম তেলের ঝাল ঝাল ডুবা পিঠা। প্রথম আমি একটা পাত্রে 4 কাপ পরিমাণ চাউলের গুঁড়া নিয়ে নিয়েছি, পরিমাণ মতো লবণ, 1 টেবিল চামচ বেকিং পাউডার অ্যাড করে দিলাম, 2 টেবিল চামচ শুকনা মরিচের গুঁড়া, 2 টেবিল চামচ রসুন বাটা, 1 টেবিল চামচ জিরা বাটা, 1 টেবিল চামচ আদা বাটা এবং 2 টেবিল চামচ পেঁয়াজ বাটা এটার সাথে অ্যাড করে দিলাম এবং 1 চা চামচ হলুদ গুঁড়াটা অ্যাড করলাম এই জন্য কালারফুল হওয়ার জন্য। যাই হোক, এখন আমি কুসুম গরম পানি দিয়ে এই চাউলের গুঁড়ার ডোটা সুন্দর করে তৈরি করব। হাত দিয়ে মাখিয়ে সুন্দর করে মিক্সড করে একটা ডো তৈরি করব এই পিঠাটা তৈরি করার জন্য। অল্প অল্প করে পানি দিয়ে আমি সুন্দর করে ডোটা তৈরি করে নিয়েছি। দেখেন, আমি একটা নারকেলের যে আচার, যে ওরং কাঠি বলে আমাদের অঞ্চলে, সেই ওরং কাঠিটা দিয়ে আমি সুন্দর করে নাড়িয়ে চাড়িয়ে দেখতেছি যে দেখেন আমার এই প্যাটার্নটা কেমন হয়েছে। এখন আমি আগে থেকে একটা কড়াইতে একটু তেল গরম করতে দিয়ে দিয়েছিলাম। আমার তেলটা খুব ভালো করে গরম করে তারপর আমি পিঠাগুলো সুন্দর করে ভেজে নিচ্ছি। এই ঝাল ঝাল মশলা ডুবা পিঠা রেসিপিটা আমি আমার এক আত্মীয়র কাছ থেকে শিখেছিলাম, কিশোরগঞ্জ থেকে। এই রেসিপিটা বা এই পিঠাগুলোর প্রচলন কিশোরগঞ্জ শহরে। কিশোরগঞ্জের মানুষ এই ঝাল ঝাল ডুবা পিঠা খুবই পছন্দ করে এবং তাদের এই পিঠাটা অনেক মজার এবং আমি খেয়েও আমার খুব ভালো লেগেছে বিদায় আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে চলে আসলাম। এই পিঠাটা আমাদের অঞ্চলে খুলনাতে বানায় গুড় বা চিনি দিয়ে তেলের ডুবা পিঠা, সেটা লাগে মিষ্টি মিষ্টি। আর আজকে আমি মশলা দিয়ে এই পিঠাটা তৈরি করলাম ঝাল ঝাল, কারণ ঝাল খেতে অধিকাংশই সবাই পছন্দ করে, কিন্তু মিষ্টি খেতেও অনেকেই পছন্দ করে, তবে সবাই পছন্দ করে না। তাই আজকের রেসিপিটা যারা মিষ্টি পছন্দ করে না তাদের জন্য। এমন সুন্দর সুন্দর রেসিপি পেতে আমার পেজটাকে ফলো করে রাখবেন। আর যারা ইউটিউব থেকে দেখবেন তারা আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। লাইক কমেন্টস করতে ভুলবেন না কিন্তু। দেখেন, এভাবে করে আমি সব পিঠাগুলো ভেজে নিচ্ছি। বেকিং সোডা বা বেকিং পাউডার ব্যবহার করলে পিঠাটা আরও সুন্দর করে ফুলবে। এমনিতেই এই পিঠাটা তেলে দিলেই ফুলকো ফুলকো হয়, তবে যদি একটু বেকিং সোডা বা বেকিং পাউডার অ্যাড করেন তাহলে আরও সুন্দর, এমন সুন্দর সুন্দর করে ফুলকো ফুলকো হবে পিঠাগুলো। দেখেন, এভাবে করে সুন্দর করে আমি পিঠাগুলো সবগুলো পিঠা ভেজে নিচ্ছি। একটু লাল করে ভেজে নেবেন, তাহলে খেতে একটু মুচমুচে স্বাদ হবে এবং অনেক সুস্বাদু এই পিঠাটা খেতে। দেখেন, আমি এভাবে করে সবগুলা পিঠা তৈরি করে নিয়েছি। আজ এ পর্যন্তই। ভালো থাকবেন সবাই। আল্লাহ।